আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পর্ব 11 নিয়ে হাজির হয়েছি। ট্রেন সিরিজের আরেকটি ম্যাথ নিয়ে আমরা ট্রেনের দ্বিতীয় ম্যাথে আমরা হাজির হয়েছি আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। বলো তো জিহাদ, প্রশ্নে কি আছে? একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে এবং 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে ট্রেনটির দৈর্ঘ্য আসলে মূলত এখানে চাইছে, এখানে জাস্ট বলছে যে ট্রেনটি হচ্ছে 254 মিটার দীর্ঘ একটি সেতু 20 সেকেন্ডে পার হয়, তাই না? আরেকটি হচ্ছে কি 100 মিটার দীর্ঘ আরেকটি সেতু হচ্ছে যে 13 সেকেন্ডে পার হয়। তাহলে কয়টা সেতু এখানে আছে? দুইটি সেতুর আলাদা আলাদা মাপ এবং আলাদা আলাদা সময়ে ট্রেনটি অতিক্রম করে। কিন্তু ট্রেনটা তো ফিক্সড, ট্রেন জেলায় নিয়ে চলুক না কেন, ট্রেন তো যতটুকু দৈর্ঘ্য ততটুকুই থাকবে, এটা তো আর বাড়বেও না কমবেও না, তাই না? তো আমরা ধরে নিলাম এর একটা ট্রেন আর এটা হচ্ছে সেতু, তাহলে আমরা ধরে নিলাম যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এটা ফিক্সড। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে যায় কত? এই যে বলছে না যে 20 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। আচ্ছা, যখন সেতু অতিক্রম করবে একটা ট্রেন, তখন কি শুধু এই যে আমি এখানে যে গ্রাফিক্যালি দেখাইতেছি সেতুর দৈর্ঘ্য এটা, তাই না? তো এটা হলো ট্রেন। ট্রেন যে সেতুর বাহিরে আছে, যখন সেতু অতিক্রম করবে তখন কি শুধু সেতু অতিক্রম করবে নাকি তার নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করবে? নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করবে। অবশ্যই সে নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করবে, কারণ সেতুর ভিতরে তো সে থাকতে পারবে না, সেতুটা ক্রস করে ফেলবে। তার মানে হচ্ছে তার নিজস্ব দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে, সেতুটাও অতিক্রম করতে হবে। সেই জন্য আমরা বললাম যে ট্রেনটি 20 সেকেন্ড অতিক্রম করার কত? ওই যে তোমার হচ্ছে 254 মিটার এবং তার দৈর্ঘ্য x মিটার। ওকে, এটা হচ্ছে সে 20 সেকেন্ডে যায় প্রথম সেতুর ক্ষেত্রে। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যাবে কত? অবশ্যই ভাগ হবে, এখানে 254 প্লাস x, নিচে যাবে হচ্ছে 20 মিটার। ওকে ঠিক আছে। আরেকটা ট্রেন সে কতটুকু সময়ে যায়? সে 13 সেকেন্ড অতিক্রম করে আরেকটা ট্রেন, তাই না? সো আমরা এখানে বলতে পারি যে ট্রেনটি 13 সেকেন্ড অতিক্রম করে হচ্ছে কত? ওই যে সে ওই সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করতেছে 100 মিটার এবং তার নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্রেনটি 13 সেকেন্ড অতিক্রম করে কত? 100 প্লাস x এত মিটার। তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে তাহলে ভাগ হয়ে যাবে 10 প্লাস x ডিভাইডেড হচ্ছে 13। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ট্রেনটি 1 সেকেন্ডে যায় প্রথম সেতুর ক্ষেত্রে এতটুকু মিটার, আর দ্বিতীয় সেতুর ক্ষেত্রে এতটুকু মিটার সে যায়। ঠিক আছে, তো তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু যায়? এখানে আমরা সময়টা বের করছি মূলত। ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ডে যায় এত, এখানেও সে 1 সেকেন্ডে যায় এত। তাহলে দুই পাশে যদি আমরা ইকুয়াল আমরা ধরি, তাহলে আমরা পাই যে 254 প্লাস x ডিভাইডেড 20 ইজ ইকুয়াল হচ্ছে 100 প্লাস x ডিভাইডেড 30। এরপরে আসলে মূলত আমাদের কি হয়েছে? এরপরে কি হয়েছে বলতো? এই লাইনটা কি হয়েছে? আর গুণ হয়েছে। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আর গুণ করা হয়েছে। আর গুণ যদি করা হয় তাহলে কি হবে? 13 এর সাথে 54 প্লাস x গুণ হবে ইকুয়াল এই 20 এর সাথে 100 প্লাস x আবার গুণ হবে। গুণ হলে আমরা জাস্ট কি করছি? ব্র্যাকেটটা এখান থেকে আউট করে দিয়েছি। 13 এর সাথে 254 গুণ করলে 3302, 13 এর সাথে x গুণ করলে 13x থাকে। আবার 20 এর সাথে 100 গুণ করলে কত? 2000। আবার এই 20 এর সাথে এই x গুণ করলে হচ্ছে 20x। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করছি? আবার সংখ্যার সাথে সংখ্যা রাখছি, 13x এর সাথে 20x টা রাখছি। কিভাবে? এখানে 3302 আছে, আমরা 2000 টাকে আমরা জাস্ট হচ্ছে এই পাশে নিয়ে আসছি। এই পাশে আনলে কি হবে? প্লাস আছে না, মানে এটা মাইনাস হয়ে গেছে। আর এই 13x এখান থেকে যদি ওই পাশে যায় কি হবে? মাইনাস হয়ে যাবে, কারণ এখানে সে প্লাস ছিল। তাহলে 20x মাইনাস 13x। তো আমরা দেখলাম যে 20x থেকে 13x গেলে আর 7x থাকে, আর 3302 থেকে 2000 গেলে 1302 থাকে। তো এরপরে আমরা কি করছি? এখানে দেখো এই যে 7x যে আছে, x এর মান যদি আমি বের করতে চাই তাহলে 7টাকে এখান থেকে সরাইতে হবে না? এখানে কি আকার আছে? 7 গুণাকারে আছে। সো গুণাকারে আছে, ওই পাশে গেলে কি হবে? অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। যখন ভাগ দিয়ে দিলাম 1302 ভাগ 7, x এর মান আসছে 186। সো ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 186 মিটার, উত্তর 186 মিটার। তাহলে বলো ম্যাথটি কি খুবই সহজ নাকি কঠিন? সহজ। আচ্ছা, কিরকম সহজ? মানে খুবই অত্যন্ত সহজ নাকি একটু মাঝারি ধরনের সহজ? অত্যন্ত সহজ। অত্যন্ত সহজ। তো এই ম্যাথ যদি কোনো চাকরির পরীক্ষায় আসে তাহলে কি আনসার করা সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই সম্ভব। আচ্ছা, তাহলে যদি সম্ভব হয় তাহলে তো চাকরি পাওয়াটাও সম্ভব, তাই না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।